আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওতে আমরা দেখব আপনি ফার্মেসি পজ সিস্টেমটা কিভাবে আপনি ব্যবহার করবেন আমাদের ক্রয়কারী থেকে। তো আমরা ভিডিওটা লম্বা না করে খুব সংক্ষিপ্ত আকারে পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি যখন ক্রয়কারী.com এ ফার্মেসি পোর্টাল অ্যাক্সেস করবেন, আপনি সর্বপ্রথম ইনভেন্টরি আইটেমটা দেখবেন। তো টোটাল সেল, প্রেসক্রিপশনস, লো স্টক, এর সাথে আপনি কুইক অ্যাকশনটা পাবেন, এবারে অ্যাক্সেস করতে পারবেন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া দিতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটা ভিডিও অথবা 5টা পার্টে আমি চেষ্টা করব পুরো মেনু বারটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য। মেডিকেশনস, আপনার যদি ইনভেন্টরিতে যদি অনেকগুলো আইটেম থাকে, let's say 1000 উপরে যদি আপনার মেডিসিন প্রোডাক্ট লিস্টেড করা থাকে, তাহলে আপনাকে ম্যানুয়ালি খোঁজার কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি আমাদের ফার্মেসি ড্যাশবোর্ডের ফাইন্ড মেডিকেশন অপশনে গিয়ে যদি আপনি মেডিসিনের নামটা লিখে সার্চ করেন, তাহলে আপনি ওই পপ-আপের মাধ্যমে আপনার ডিসপ্লে করবেন। তো ড্যাশবোর্ডে আপনি আরো দেখতে পাবেন আপনার ডেইলি সেলস গ্রাফটা আপনি দেখাবে, ডেইলি, উইকলি অর মান্থলি। তার পাশে হচ্ছে সেল লিস্ট, আপনার রিসেন্ট যতগুলি সেল আপনি করবেন সবগুলি এখানে ডিসপ্লে এখানে দেখাবে। তো এরপরে আপনার পরিচিত হলো প্রোফাইলটা, আপনি এখানে প্রোফাইল দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন, স্ক্রিন ফুল স্ক্রিন দেখতে পাবেন, কালার আপনার নাইট মোডে কালার চেঞ্জ করতে পারবেন, নোটিফিকেশন আছে এখানে, ক্যালকুলেটর, পজ, পিওএস সিস্টেমের পয়েন্ট অফ সেলে আপনার শর্টকাটটা এখানে পাবেন। চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারেন, চাইলে আমাদের সফটওয়্যারটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনার রিনিউয়াল সাবস্ক্রিপশনটা আপনি রিনিউয়ালটা এক্সটেন্ড করতে পারেন। তারপর আমরা চলে যাব ইনভেন্টরি ম্যানেজমেন্টে। ইনভেন্টরি ম্যানেজমেন্টে এখানে আপনার 3টা স্টেপ আছে। একটা হচ্ছে ইনভেন্টরি, একটা হলো অ্যাড মেডিকেশন, রেকর্ড। তো অ্যাড মেডিকেশনটাই আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যাড মেডিকেশনের ফর্মটা আপনি দেখতে পাবেন এখানে। যদি প্রোডাক্ট আইডি আপনি ম্যানুয়ালি এন্ট্রি করতে চান তাও পাবেন, না এটা অটোমেটিক জেনারেট হবে। তারপর মেডিসিন নেমটা আপনাকে দিতে হবে, ডেমো মেডিসিন, ম্যানুফ্যাকচার অথবা ব্র্যান্ডটা আপনি এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন। তো এখানে আপনি নিউ ব্র্যান্ডে ক্লিক করার পর আপনার পপআপটা আসবে, আপনি এখানে ডেমো ব্র্যান্ড লিখে আপনি সেভ ব্র্যান্ড করার সাথে সাথে লিস্টেড আপনি চলে আসবেন, সিলেক্ট করতে হবে। তারপর আপনি ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরিটা আপনি এখানে দেখতে পাবেন, চাইলে আপনি এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তারপর সেভ ক্যাটাগরি আপনি ক্লিক করতে হবে, আপনাকে এখানে ব্যাচ নাম্বারটা আপনি চালিয়ে দিতে পারেন। আপনার এই মেডিসিনের কয়টা কোয়ান্টিটি আপনার স্টকে আছে স্টকটা আপনি লিখে দেবেন। তারপর আপনার মেডিসিন এটা কি ট্যাবলেট, বোতল, বক্সেস, ক্যাপসুল, আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর আছে
আপনার মেডিসিনে যদি এক্সপায়ারি ডেট থাকে তাহলে অবশ্যই এক্সপায়ারি ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার পারচেজ রেট, আপনি কত টাকা দিয়ে মেডিসিনটা আপনি সাপ্লায়ার থেকে নিয়েছেন সেটা আপনি অ্যাড করে দিবেন। আর এখানে হচ্ছে সেলিং প্রাইস, আপনি কত টাকা সেল করতে চাচ্ছেন সেটা। এখানে আপনার সাপ্লায়ার নামটা দিয়ে দিবেন যে কোন সাপ্লায়ার থেকে আপনি মেডিসিনটা নিয়েছেন, সাপ্লায়ার। আর লোকেশন হচ্ছে আপনার মেডিসিনই বর্তমানে আপনার স্টোরে কোথায় অবস্থিত, কোথায় আপনার মেডিসিনটা এখন আছে সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন। তাহলে আপনি সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবেন যে আমার এই মেডিসিনটা এত নাম্বার রেখে এটা আছে, রেক নাম্বার 2, রেক নাম্বার 2তে আমার এই মেডিসিনটা আছে। তো স্ট্যাটাস এখানে আপনি অবশ্যই স্টক যদি আপনার কাছ থেকে অ্যাভেলেবেল স্টক থাকে তাহলে অ্যাভেলেবেল স্টক আপনি ইন স্টক দিবেন, যদি লো স্টক থাকে লো স্টক আপনি সিলেক্ট। তারপর রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ অফ মেডিকেশন, যে মেডিসিনের পিকচারটা এখান থেকে আপডেট করে দিবেন। আর মেডিসিন পিকচার অবশ্যই আপনাকে 200 KB নিচে হতে হবে আর ম্যাক্সিমাম 200 KB ইমেজ। তারপর আপনাকে সেভ মেডিকেশনে ক্লিক করতে হবে, লিস্ট আপনার সেভ হয়ে যাবে। আপনাকে যেতে হবে ইনভেন্টরিতে, যে মেডিসিনটা আপনি অ্যাড করছেন এটা এখানে চলে আসছে। আপনার কয়টা লিস্টেড করা আছে আপনার মেডিসিন, টোটাল মেডিসিন, টোটাল স্টক, অ্যান্ড লো স্টক, এক্সপায়ারি ডেট। আপনি চাইলে ডেট সিস্টেমও দেখতে পারেন অথবা টেবিল সিস্টেম দেখতে পারেন। আর এখানে আপনার এক্সপায়ারি, আপনার মেডিসিন কতদিন পরে এক্সপায়ার হবে সেটা আপনি জানতে পারবেন। মেডিসিন লিস্ট আপনি ইম্পোর্ট করতে পারেন। আপনার যদি ম্যানুয়ালি আপনাকে এন্ট্রি করতে আপনার সময়ের প্রয়োজন সেজন্য আপনি চলে ইম্পোর্ট সিস্টেম করতে পারেন। এখানে আমাদের টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট অনুযায়ী আপনাকে টেমপ্লেট ডাউনলোড করার পরে আপনি দেখতে পাবেন যে টেমপ্লেটের লুক লাইকটা কেমন। এই অনুযায়ী আপনাকে এক্সেলটা ফিল করার পর ইনপুট করলে এটা চলে আসবে, পুরো লিস্টে এখানে চলে আসবে। তো আপনাকে ম্যানুয়ালি এখানে অ্যাড মেডিকেশন করার প্রয়োজন হবে না। পুরো লিস্ট এক্সপোর্ট করতে চাচ্ছে এটা এক্সপোর্ট করতে পারেন, পিডিএফও করতে পারেন। এটা আপনার অ্যালার্ট জেনারেট হবে। আপনার যদি মেডিসিন কতদিন পরে এটা এক্সপায়ার এখানে আপনি দেখতে পাবেন। তারপর আপনি রিফ্রেশ করতে পারেন। এখান থেকে আপনি পিওএসে যেতে পারেন, পয়েন্ট অফ সেলে। এটা আমরা কভার করবো 1 by 1। আপনার কাছে 1000 মেডিসিন আছে, এখান থেকে আপনি ফাইন্ড করতে পারেন, বুঝতে পারেন। এখানে আপনার মেডিসিনের ডিটেলসটা দেখতে পারেন। এখানে স্ট্যাটাস আছে, এক্সপায়ার দেওয়া আছে। তারপর আপনার মেডিকেশন ইনভেন্টরি লিস্টে আপনি পাবেন। এখানে আপনি সরাসরি পিওএসে চলে যেতে পারেন, সেলে চলে যেতে পারেন। তারপর আপনি মেডিসিনের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আপনার মেডিসিনের পুরো ডিটেলস আপনি এন্ট্রি করেছেন সবগুলো এখানে চলে আপনি রিভিউ করতে পারেন, পজে যেতে পারেন, চলে এডিটও আপনি করতে পারেন। আপনার মেডিসিনে কোনো একটা নাম অবশ্যই থাকবে, ওই ডেটটা দিবেন। এখানে প্রেসক্রিপশনের রেফারেন্স নাম্বার, পেশেন্ট নেম নিয়ে একটা এন্ট্রি করতেছি এখানে, ডক্টরের নাম লিখে দিবেন। তারপর আপনার স্ট্যাটাসটা এখানে দিবেন, স্ট্যাটাসটা অবশ্যই ফিল লিখে দিবেন। তারপর মেডিসিনের নামটা এখানে অ্যাড করে দিতে পারেন। আর কিভাবে মেডিসিনটা ইউজ করবে সেটা দিবেন আপনি, অথবা সেটাও অ্যাড করে দিতে পারেন। কয়টা কোয়ান্টিটি নিচ্ছে আপনার প্রেসক্রিপশন দেখিয়ে সেটাও অ্যাড করে দিবেন। প্রাইসটা এখানে অ্যাড করে দিবেন, কত টাকা আপনার। তারপর সেভ প্রেসক্রিপশনে ক্লিক করবেন। সেভ প্রেসক্রিপশনে ক্লিক করার সাথে এখানে ডিটেইলসটা আপনার চলে আসবে। তো এইভাবে যতগুলো প্রেসক্রিপশন আপনার ডেইলি বেস রিসিভ দেখবেন সবগুলো আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো এই হলো আমাদের আজকের ভিডিওর পার্ট নাম্বার 1। আমরা
নেক্সট ভিডিওতে বাকিগুলো আপনারা আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।